হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অ্যানাদার মাই ফেসবুক নিউ ব্লগ। এখন আমরা বান্দরবনের রাস্তায় ঢুকলাম। দেখেন দুই পাশে যে কত পাহাড়, পাহাড়ের মাঝখানটি দিয়ে উঁচু নিচু রাস্তা বয়ে গিয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। সবাই একটু দেখতে থাকুন, আমার পাশে থাকুন। এই যে গাড়িটা ধীর গতিতে যাচ্ছে, কারণ এখানে অনেকটা উঁচু, যার কারণে গাড়ি উঠতে সমস্যা হচ্ছে। যেখানে আমাদের গাড়িটা থেমে যাবে, আর উঠতে পারছে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে নামছিলাম, নেমে তারপরে গাড়িটা গেল। আমি মাঝখান দিয়ে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য। এই যে উঁচু জায়গাটা আমরা নিচে থেকে উঁচুতে উঠলাম, এখান থেকে আবার নিচের দিকে কতটা ডিপ আছে সবাই একটু দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এই যে ডান পাশে একটা, বাম পাশে একটা রাস্তা আছে, দেখেন কতটা ঢালু রাস্তা। এই যে এটা বিশ্ববিদ্যালয়ের রোড গিয়েছে এদিকে। কি বিশ্ববিদ্যালয় সেটা জানি না। এই যে দেখেন, যারা যারা আসছেন এখানে তারা অবশ্যই দেখতে পারেন বা জানতে পারেন এটা কোন জায়গা, এবং কতটা সিরিয়াসলি এই জায়গাটা, সেটা না দেখলে বোঝা যাবে না। আমরা আমাদের একটা তিনটা বাস গাড়ি নিয়ে আমরা ভাড়া করে এই টেকনাফ, কক্সবাজার এবং বান্দরবন ট্যুর দেওয়ার জন্য চলে আসছি। আপনারা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, অবশ্যই বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন, পিকচার আপলোড করবেন, ট্যাগস আপলোড করবেন এবং 3 থেকে 5 মিনিটের একটা কন্টেন্ট আপলোড করবেন। তাহলে এভাবে অ্যাক্টিভ থাকলে অবশ্যই ফেসবুক থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারেন। ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড় কেটে এই রাস্তাগুলো এভাবে তৈরি করা হয়েছে। এটা বান্দরবন বন বিভাগ এই কাজটি করেছে, সরকার কর্তৃপক্ষ। আসলে ট্যুরিস্টদের জন্য এইসব জায়গাগুলো দেখতে খুব একদম অস্থির। আমার এটা ফার্স্ট জার্নি। ওই যে দেখেন পাহাড় কেটে কীরকম রাস্তা বানানো হয়েছে, দেখেন এই জায়গাটা কতটা সিরিয়াস। নিচে নামতে সোজা, কিন্তু ওই দিক থেকে গাড়িটা উঠতে গেলে গাড়ির 12টা বেজে যায়। সেটা গাড়ি ভালো জানে কতটা পরিশ্রম হয় এখানে উঠতে। এটা একটা নর্মাল ব্রিজ, এই ব্রিজ পেরোলে সামনে আর একটা টার্নিং আছে, ওই টার্নিং পার হলে আমরা বান্দরবনের মেইন শহরে পৌঁছে যাব। সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, অলওয়েজ আমার সঙ্গে থাকবেন। আমিও অলওয়েজ আপনাদের সঙ্গে থাকবো, কথা দিলাম। ফেসবুকে একা একা আসলে কোনো কিছু করা সম্ভব না, এই জন্য সবাই মিলেমিশে কাজ করবেন। এক কথায় 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই আমার কন্টেন্টটা কেমন লাগলো, কীরকম লাগলো অবশ্যই একটু জানাবেন। এর সামনে চেকপোস্ট আছে, আর্মি চেকপোস্ট, এখানে দাঁড়াবে। সেক্ষেত্রে আমি লাইভটি শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, টাটা।